আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলের সুস্থ জীবন দীর্ঘায়ু কামনা করে ভিডিওটা আজকে শুরু করলাম। একটু আগে যারা আমাদের পেজে দেখছিলেন না, কয়েক ঘন্টা আগে আমি পোস্ট করেছিলাম যে পেজে বলছিলাম নতুন ধামাকা ধামাকা নিয়ে আসতেছি। ধামাকাটা কি? আপনারা আজকে কয়েকদিন ধরে আমাদের শোরুমে আসতেছেন, কয়েকজন বলতে যে ভাই খাট আছে কিনা, না দেখতেছে শোরুমে একটা দুইটা খাট পাইতেছে, তেমন একটা পাইতেছেন, তারা ওয়ার্ডরোব পাইতেছেন না, তারা বিভিন্ন মালামালে পাওয়া যাইতেছে না। কিন্তু বর্তমানে যে মালামাল গুলো অ্যাভেলেবল আছে, আপনার অধিক মালামাল, খাট আছে 6-7টার উপরে খাট আছে, তারপরে আপনার ওয়ার্ডরোব আছে 3-4টা, তারপরে স্টিলের আলমারি আছে, তারপর এক কথা যাই বলেন অনেক মালামাল আমাদের শোরুমে ঢুকছে। কালকে রাত্র 2টা পর্যন্ত আমরা এই শোরুমে সময় দিছি এগুলো মালগুলো গোছানোর জন্য। আমাদের জায়গা সংকটের কারণে অনেক ঝামেলা হয়ে যায়। তো আর কথা বলবো না, আজকে শুধু মাল দেখাবো। আর আরেকটা বিষয় কি, প্রাইস গুলো আমি এখনো নির্ধারণই করতে পারি না, আপনাদেরকে কিভাবে বলবো। আপনারা শোরুমে আসবেন, শোরুমে আসলে আমি যথেষ্ট চেষ্টা করব তাদের আপনাদেরকে কিভাবে সেফটি বেস করে রাখা যায়। আর আপনারা যারা শোরুম ভিজিট করেন তারা অবশ্যই জানেন আমরা কিভাবে জানি কাস্টমারকে হ্যান্ডেল করি বা কিভাবে কথাবার্তা বলি। আর আরেকটা বিষয়, আমাদের শোরুম লোকেশনটা কোথায়? কুমিল্লা কান্দির পাড়ে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিছনে, আমার বাজার কুমিল্লা। এই যে বিল্ডিংটা একটু দেখান, একটু ক্যামেরাটা ওইদিকে দেখান। এইটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিল্ডিং। সামনে সাইনবোর্ড আছে, সামনে সাইনবোর্ড আছে। আর এই সাইডে দেখান, এই সাইডে এইটার পিছনে এটা লগের বিল্ডিং বললে চলে আর কি, সাথের বিল্ডিংটা আমার বাজার কুমিল্লা, এখানে সাইনবোর্ড থাকে, রাস্তার উপরে সাইনবোর্ড আছে। তো আর কথা না বাড়াই মালামাল গুলো দেখানো শুরু করে দেয়। তো চলেন আমার সাথে। যে শুরুতে আলমারি দিয়ে শুরু করি। এইদিকে আলমারি আছে, এই সাইডেও আলমারি আছে, আবার এদিকেও আলমারি আছে। তারপর এদিকে একটা ওয়ার্ডরোব আছে, ওয়ার্ডরোবটা বিক্রি হয়ে গেছে কালকে। এটা আমি দোকানও প্রবেশ করাই না, এর আগে সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আর কি। তো ওয়ার্ডরোবটা এটা হলো হাতিলের কেউ আবার বোট মনে করেন না, এটা হাতিলের। এটা কমপক্ষে 4 জন লাগবে, এটা দৌড়া মানে কেরিং করতে গেলে 4 জন লাগে, এটা অনেক ওজন। একটু ভিতরটা দেখাই দেই। আমি ভিডিওতে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু আমাদের শোরুমে এখন বর্তমানে কারেন্টও নাই, আইপিএস দিয়ে দেখাইতেছি যতটুকু পারি আর কি। আপনারা চেষ্টা করবেন সরাসরি শোরুমে আসার জন্য, শোরুমে আসলে ভালোভাবে দেখতে পারবেন। আর অর্ডারটা না থাকে, এটা আমাদের সেল হয়ে গেছে, এটা না থাকে। এদিকে একটা স্টিল আলমারি আছে, অর্ডার রাখার জন্য এটা দেখাতে পারতেছি না। যাদের লাগবে চলে আসবেন। তো এইদিকে আরেকটা আলমারি ঢুকছে, কালকে ঢুকছে এই মালটাও। দেখেন জাস্ট আগে এর নামটা দেখেন, প্লাস ভিতর ভিতর খুবই সুন্দর। ডয়ের গুলো মানে আলমারি তো একদম স্টিল জিনিস, ভালো ভালো জিনিস নেবেন। 2 টাকা এই রিক্সাটা এদিক সেদিক, এটা বিষয় না, কিন্তু জিনিস ভালো হয়েছে। ব্যবহার করে যেন বলেন না একটা ভালো জিনিস পাইছি। হ্যাঁ, এদিকে এদিকে চলে আসেন। এই সাইডে এগুলা যে মাল আমাদের টুকটাক চেয়ার আছে বর্তমানে, এটাও সেল হয়ে গেছে, তারপর এটাও সেল হয়ে গেছে। তবে এই একটা চেয়ার আছে 81 কাঠের। তো যাদের লাগবে আসতে পারেন আমাদের শোরুমে। আর আমাদের শোরুম লোকেশন বলে দিচ্ছি, স্ক্রিনে নাম্বার থাকবে, খুব সহজে আসতে পারবেন। চেয়ারটা 81 কাঠের, খুবই ভালো, হেভি ওয়েট। আর এদিকে একটা সোফা সেট আছে, এটা ফুল একটা সেট। তো যাদের বোর্ডের সোফা চাইতেছেন তারা এখানে এসে দেখতে পারেন, সরাসরি এসে দেখে ভালো লাগে নিয়ে দেন, এটা নিয়ে কোনো কথা নাই। এদিকে চলেছেন, এদিকে 2টা ফ্রিজ আছে, এই ফ্রিজ গুলো আমি দেখাইছিলাম। এরপর আবার একটু দেখাই দেই। এদিকে একটা ফ্রিজ আছে সিঙ্গার ব্র্যান্ডের 380 লিটারের। আর ওইদিকে একটা ছোট আছে, এটা 120 লিটারের। এই সেটে একটা ইলেকট্রিক ওভেন আছে, ওভেন যাদের লাগবে চলে আসবেন আমাদের শোরুমে। আমাদের শোরুম লোকেশন তো আছে, স্ক্রিনে নাম্বার থাকবে। আর কি, আর এই সাইডে আপনারা অবগত আছেন যে আমাদের শোরুমে হাসপাতালের সম্পূর্ণ মালামাল আছে। তো হাসপাতালের ভাইরা বা যারা হাসপাতালের মালিকানা অধীনে আছেন, তারা দৃষ্টি আকর্ষণ করছে, যাদের হাসপাতালে মালামাল লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের আরেকটা মানে স্টোর রুম বলতে গেলেন, ওইখানে সম্পূর্ণ হাসপাতালের মালামাল, কিন্তু এনে জাস্ট কিছু মনে করেন একটা ছবি টেলারের মতো কিছু মাল রাখছে আর কি। জাস্ট কাছে একটু দেখেন, ওই যে মাইক্রোস্কোপ পরীক্ষা করার জন্য গুলো, মিটার টিটার এগুলো আপনারা ভালো বলতে পারেন। আমি তো আর হাসপাতালের হিসাব সবকিছু বুঝতে পারবো না, কিন্তু যতটুকু সম্ভব আপনি সরাসরি এসে দেখলে ভালো করে বুঝতে পারবেন আর কি। এটা একটু ভালো করে দেখেন, সবটা দেখেন। তারপর ওইদিকে দেখেন, ওইদিকে লাইটিং অনেক ইয়ে আছে, মানে কোথায় কিছু যান এদিকে দেখেন। যে এক কথায় মানে আমাদের কাছে হাসপাতাল একটা সম্পূর্ণ হাসপাতাল, মানে আপনি নতুন একটা হাসপাতাল দিতে চান, কি মাল কিনতে চাইতেছেন, নতুন মাল কিনবেন, প্রয়োজন নাই, আপনি আমাদের থেকে সম্পূর্ণ একটা হাসপাতালের মাল পেয়ে যেতেন খুব সহজে। তো এবার আসি এদিকে, সামনের দিকে আসেন।
এদিকে এদিকে চলে আসি আমরা। এদিকে ড্রেসিং টেবিল আছে, একটা টি টেবিল আছে, তো যাদের লাগবে চলে আসবেন। এদিকে একটা সোফা সেট আছে শিলকুড়ি কাঠের, খুবই ভালো একটা সোফা সেট শিলকুড়ি কাঠের। ভালো আমি বলতে চাই না, এরপরও চলে আসি আর কি, মাল বেরা দেখতে ভালো লাগতেছে, ভালো না কই যায় মুখ কই, এই আর কি অবস্থা। তো এরপর আপনি সরাসরি এসে দেখবেন, আপনি দেখে নিবেন ভালো করে, আপনার জিনিস আপনি নেওয়ার ট্রাই করবেন, নিবেন, ব্যবহার করবেন, আপনি তো দেখে নিতে দেবো। এনে 3 সিট 1 1, এনে একটা সোফা সেট আছে শিলকুড়ি। আর এদিকে আরেকটা হাতিলের সোফা সেট আছে, এটা 2 to 1, এনে 2 আছে। আর ওই এদিকে আসেন, এই সাইডে একটা 1 এর আছে, আর পিছনে 2 আছে আর কি। পিছনে রাখতে এগুলো জায়গা সংকটে গেলে একসাথে রাখতে পারেন। এদিকে 1 আছে, খুবই সুন্দর। এটা কিন্তু অনেক উড়ন হাত তুলে, এগুলো জিনিস ভালো অনেক, মানে একদম কি বলবো, একদম কমফোর্টেবল আর কি, বসতে দেখেন কেমন লাগতেছে, একদম কমফোর্টেবল। হ্যাঁ, তো এদিকে চলে আসেন। আর এই সাইডে যে যারা ফ্রিজ ফ্রিজ লাগবে, ফ্রিজ আছে এদিকে দেখেন। জাস্ট আমি একটু দেখাই দিতেছি, একটু বেশি তাড়াতাড়ি, একটু যত তাড়াতাড়ি দেখানো সম্ভব দেখাই দিতেছি। এদিকে স্মার্ট টিভি আছে, কনকা কনকা ব্র্যান্ডের একটা টিভি আছে, এগুলো দেখাইছি। ফ্রিজে ছবি আছে। আর বিশেষ করে আপনারা আমাদের পেজটা ঘুরলে একটু মানে মনে করেন না, ওই যাদের বংশ কুণ্ডলী বললেন এরকম আর কি, আমাদের বিজনেসের কুণ্ডলী পেজে আপনি পেজটা ভিজিট করলে আর কি, পেজে অলমোস্ট সব দেওয়া আছে, যে আমাদের কাছে কি কি আছে, মালামাল, সব মালামাল আইটেমের ছবি দেওয়া থাকে। যে কিছু দুই একটা আইটেমের ছবি থাকে না, তখন কি হয়, অনেক কাস্টমার দেখতেছে, একটা মাল কিনতে আসছে, সে দেখা আরেকটা দেখা ভালো লাগছে, মালটা ঢুকছে বর্তমানে এই মাত্র শোরুমে, তারও ভালো লাগে গেছে, সে নিয়ে যাওয়া, তখন আমরা ছবি পোস্ট করার সুযোগ থাকে না, এই আর কি অবস্থা। তো এদিকে চলে আসেন, এদিকে ড্রেসিং টেবিল আছে, তারপর এদিকে ওয়াল ক্যাবিনেট বলেন, অফিসের ক্যাবিনেট বলেন, যাই বলেন, আপনার ব্যবহার উপযোগী, আপনি যেভাবে মানে ব্যবহার করে সুযোগ সুবিধা ভোগ করতে পারেন আর কি। তো এই সাইডে বলেন, এই সাইডে আছে, এই সাইডে যে এই সাইডে 3 পাটের আলমারি, এনে 2 পাটের আলমারি আছে, এগুলা পার্টেক্স বলেন বা বোর্ড বলে আর কি, যাই বলেন আপনার। এদিকে একটা 81 খাট আছে, খাট আছে, খাট আরো পিছিয়ে আছে, খাট 5 6টার উপরে খাট আছে। তো আলমারি বলেন, আলমারি আছে অনেকগুলা, খাটও আছে অনেকগুলা। এরপরে ওয়ার্ডরোব, যারা মানে এগুলার আপনাদের অনেক চাহিদা দেখছিলাম, তো আপনাদের উপর চিন্তা করে এই মালামাল গুলো কালেকশন করা। আর আরেকটা বিষয় হচ্ছে ডাইনিং টেবিলও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। দুই তিনটা কি 4 5টার উপর ডাইনিং টেবিল আছে। দুই একটা হয়তো কাজ করা বাকি আছে, বা আমরা তো বার্নিশ করে দেই, মানে আপনার নতুনের মতো মাল্লা দিতেছি, এই জন্য এগুলো একটু সময় লাগে। বার্নিশ করতে তো আমার সময় লাগে, আর লোকজনও কাজ করতেছে, এরপরে আসলে তারা কুলে উঠতে পারতেছে না আর কি, একটা পরিস্থিতি। এদিকে ওই ডাইনিং টেবিলের যে একটা ব্যাট, এটার উপরে ওইটা আরেক সাইডে রাখছি, এটা হচ্ছে এটা আর কি, উপরে যে ডাইনিং টেবিলটা থাকে এটা। এদিকে চলে আসেন। হ্যাঁ, যে ফার্স্ট চলে আসেন, এই সাইডে এসে দেখেন, এই জায়গায় যে সোফাটা ওই যে দেখাছিলাম 2 সিট 1, এইদিকে আর 2 সিটের ইয়াটা রাখছি, 2 সিটের ইয়াটা রাখছি। আর এই সাইডে এটা একটু দেখান। এটা যাদের লাগবে আর কি, ওয়াল ওয়াল শোপিস বলেন, বা একটু একটু ছোটর ভিতরে আর কি, যারা ছোটর ভিতরে বা বাসা ছোট, জায়গা সংকট কম, জায়গা কম, তাদের জন্য এটা নিতে পারেন। এটার বোর্ডটা দেখতেছেন সমস্যা, কিন্তু এটা চেঞ্জ করে দিব, এটা নিয়ে কোনো চিন্তার ভাবনার দরকার নেই। তো এদিকে আবার খাট গুলা দেখাই, এইদিকে দেখেন, এখানে কিন্তু অনেকগুলা খাট আছে। এখানে একটা খাট, এখানে একটা খাট, আবার ফিসে এটা কিন্তু বক্স খাট, মেবি, হ্যাঁ বক্স খাট হবে এটা, আমিও ভালো করে এখনো দেখিনি। মাল আপনি তো শুরুতে, আমি শুরুতে বলছি, কালকে রাত 2টা পর্যন্ত মাল গুছেছি, মানে বুঝতেছেন তো, আমি সকালবেলা আইসে আসলে কাবার দিতে পারতেছি না আসলে, এই আর কি পরিস্থিতি। এদিকে দেখেন, এদিকেও খাট আছে, যারা সিম্পলের ভিতরে সিঙ্গেল বা মেসে থাকেন বা তাদের জন্য। তারপর এদিকে আরেকটা মালয়েশিয়ান বোর্ডের খাট আছে, ডিজাইন গুলো অনেক সুন্দর, এগুলো যে যেভাবে কাঠের আছে, বোর্ডের আছে, যার যেভাবে লাগবে নিতে পারবে। এদিকে ছোট টেবিল আছে একটা, তারপর এদিকে আপনার যে টি টেবিল বলে টি টেবিল। এদিকে ডাইনিং টেবিল আছে, ডাইনিং টেবিল যে সেগুন কাঠের, সেগুনের খুবই ভালো ডাইনিং টেবিল। আরো 2 3টা আছে, ওইগুলো একটু কাজ বাকি আছে, এই জন্য এগুলো আমরা সামনে শু করতে পারতেছি না। আর এদিকে আরেকটা শিলকড়ি কাঠের সোফা সেট আছে, একটু এটা দেখানোর চেষ্টা করুন। আমি আসলে যতটুকু পারে সে দেখাকে, আমার যে ক্যামেরাম্যান আছে ভাই, আসলে উপরে ডাইনিং টেবিল রাখছে, তো তার জন্য পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে থাকে না। ওই সাইডে একটা আলমারি আছে 2 পাটের, যাদের লাগবে চলে আসেন আমাদের শোরুমে। আর এই সাইডে ড্রেসিং টেবিল আছে। আর ওই সাইডটা একটু জাস্ট দেখাই, আসার দরকার নেই, এগুলো আসলে আমাদের স্টোর রুম আর কি, আমরা যে কাজ করি, বানিশ করি, এগুলা এখানে টুকটাক মালামাল, অনেক মালামাল এর থেকে মানে বানিশটা করে এখানে আমরা ডিসপ্লে দিই আর কি, এই জন্য এগুলো আর দেখানোর মানে প্রয়োজন মনে করলাম না। আর এই সাইডে চলে আসেন, এই সাইডে একটা ড্রেসিং টেবিল আছে, তারপর এদিকে একটু দেখাই। তারপরে এদিকে আছেন, এদিকে চেয়ার আছে, 2টা চেয়ার আছে, প্রয়োজন নাই।
এদিকে দুটো চেয়ার আছে, চেয়ার গুলো দেখাই দিই, চেয়ার গুলো দেখে। আর এদিকে যে ডাইনিং টেবিল লাগবে, যারা পার্টেক্সেল বা ইয়া বলেন, এই ডাইনিং টেবিল আছে। আর এদিকে দেখেন, এদিকে এই ফ্রেমটা একটু এটা দেখেন, এদিকে ড্রেসিং টেবিল আছে। এটা আসলে দেখানোর সময় হয় না, একটু জাস্ট কাছে থেকে দেখান জিনিসটা, জাস্ট একটু দেখাই দেন। নিচে ডিজাইনটা দেখাইছেন, নিচে নিচে যে ডিজাইনটা করছেন, নকশা সিস্টেম করছে, মানে একাধিকারে খুব ড্রেসিং টেবিল। মানে আমি মনে করি এগুলোর থেকে এগুলো চয়েস করবেন না, কোনগুলো চয়েস করবেন আসলে। ডিজাইনটা এরকম অনেক, রেটও পাইতেছে অনেক সীমিত রেটে। তো আপনাদের অবশ্যই এগুলো আপনার নিতে হবে। আর আমাদের আরেকটা বিষয় কি, আমাদের পেজটা আপনার লাইক ফলো দিয়ে রাখবেন, কেননা আমরা যে মালামালগুলো সেল করতেছি বা আপনারা বিক্রি করতে পারতেছেন আমাদের কাছে, এই মালামালগুলো আপনার সচরাচর আপনার বাসায় ব্যবহার লাগে। আবার আপনার বিক্রির ক্ষেত্রেও আপনারা অনেক ঝামেলা করে যান, বিক্রি করতে পান না বা লোকজন পান না। এই জন্য আমাদের পেজে লাইক ফলো দিলে কি হবে, তখন দেখবেন আমাদের পোস্টটা সামনে চলে আসবে। বারবার সামনে আসলে তখন আপনি খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদের শোরুম ভিজিট করে মালামালগুলো ক্রয় বা বিক্রি দুইটাই করতে পারেন। আমাদের দুইটাই সুযোগ ব্যবস্থা আছে। আর এদিকটা কিচেন র্যাক বলতে পারি, সেল হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। এই আলমারিটা দেখায়, এটাকে বলে সিদ্ধ কাঠ আর কি। এই আলমারিটা সিদ্ধ কাঠ বলে। এটা মানে মিক্সার বলেন বা মানে এটা বাইরের একটা কাঠ মূলত। আর যদি আমরা গোজামি ব্যবসা করতে চাই, তখন বলবো এটা সেগুন কাঠ, মানে নামের সেগুন কাঠ, এটা কামের না। এটা মূলত হচ্ছে সিদ্ধ কাঠ। এটা ভিতরটা একটু দেখাই যায়, এটার ভিতরে লক আছে, এটা দেখাই যায় জাস্ট। খুবই হেভি একটা কাঠ, খুবই হেভি, মানে আপনি সরাসরি না আসলে মানে বুঝবে না এটা। এদিকে একটা শাড়ি রাখার র্যাক আছে। জি, এদিকে দেখেন, মানে আপনি সরাসরি যদি মালটা না দেখেন, তাহলে মানে আপনি বুঝতেই পারতেছেন না জিনিসটা কি নিতেছে। মানে জিনিস কি, এগুলো জিনিস তো মানে 10-15 বছর ব্যবহার করবেন, কিছু হবে না এরকম আর কি। তো আপনি সামনে চলে আসেন, সামনে দিকে চলে আসেন। আমি দেখানোর চেষ্টা করছি আর কি, যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। আর আপনারা ভালো বলতে পারেন কতটুকু আমি দেখাতে পারছি। তো আপনাদেরকে বলবো যে, একটাই বলবো যে আপনারা সরাসরি শোরুমে আসেন। শোরুমে আসলে ভালোভাবে আপনার মালটা বুঝে নিয়ে আপনি সুন্দরভাবে নিতে পারবেন। বা আপনার যদি কোনো ভুল ত্রুটি থাকে মালটার ভিতরে, আপনি আমাদেরকে বললে আমরা এটা একটু কাজ করে রিপেয়ারিং করে আপনাদের সুন্দরভাবে দিব মালটা। এই জন্য আর কি। আরেকটা বিষয়, যাতে শোরুম গ্লাসের র্যাক লাগবে, বা ওই যে দেওয়ালের দেওয়ালের সাথে যে ফিটিং করা গ্লাসের র্যাক গুলা লাগবে যে শোরুমের জন্য, যে মাল রাখার জন্য, তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের এখানে অনেকগুলো র্যাক ছিল, কিন্তু আপাতত ওইগুলো সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। 3টা র্যাক আছে, শুধু 3টা র্যাক গ্লাসের, শুধু গ্লাসের। এরকম দেওয়ালে ফিটিং করবেন, গ্লাসের ফিটিং করে এগুলো মালামাল রাখতে পারবেন। তো যাদের লাগবে তারা আমাদের শোরুমে এসে সরাসরি দেখা বুঝে নিতে পারবেন। তো আর লাস্টে এটাই বলবো যে পুরাতন মালামাল বিক্রি নিয়ে ভাবছেন, আর নয় চিন্তা, আপনাদের চিন্তা দূর করতে আসছে আমার বাজার কুমিল্লা। পুরাতন মালামাল বিক্রি নিয়ে আর ভাবার দরকার নাই, সরাসরি আমার বাজার কুমিল্লা শোরুমে আসবেন। আপনার যে প্রাইসটা থাকে আপনি আমাদের সাথে আলোচনা করুন, যথেষ্ট চেষ্টা করবো আপনার মালটা আমরা ক্রয় করার জন্য। যদি আপনার আমাদের রেঞ্জে থাকে না, অনেকে কি করেন, আপনার মার্কেটে মালটা থাকে 30,000 টাকা, আপনি ইউজ করলেন 3-4 বছর, এরপরে দাম চাইতেছেন 20,000 টাকা। তো তখন তো আমরা এই মালটা কিভাবে কিনবো বলেন? আমাদের একটা মালটা কেনার পরে তো আমরা একটা টার্গেট সেট করতে হবে, বা আমাদের কাস্টমার গুলো কোন রেঞ্জের মাল নিতেছে তাদের উপর ডিপেন্ড করে আমরা মূলত মালামাল গুলো ক্রয় করতেছি। সে একটা ইয়ে হিসাবে মানে এভাবে দাম চাবেন যেন আপনারও লস না হয়, আমাদেরও লস না হয়, যেন 1-2 টাকা আমরাও লাভ করতে পারি, বা আপনিও মালটা বিক্রি করে আমাদের জন্য আপনারা যেন হ্যাপি থাকতে পারেন, আপনার কোনো সমস্যার সমাধান করতে পারেন, এই আর কি। তো সকলকে ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।